আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। তো আমি হচ্ছে গোল্ড চার্টে আছি। তো এটা আমরা একটু আজকে টেকনিক্যালভাবে দেখব। কারণ আজকে বিশেষ তেমন কোনো নিউজ নাই। তো মার্কেট চললে টেকনিক্যালভাবেই চলার সম্ভাবনা বেশি। সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে মার্কেট অন হওয়ার পর থেকে মার্কেট কিন্তু ফল করা শুরু করছে এবং একটা পর্যায়ে যেটা হচ্ছে 2361.886 এই পজিশনে এসে মার্কেট কিন্তু একটু বাধাগ্রস্ত হয়েছে এবং এখান থেকে কিন্তু মার্কেট আবার একটু রিটার্ন হয়েছে। এখন আমরা যদি আগে খেয়াল করি তাহলে এই এরিয়াটা শুধুমাত্র একবার নয় আরও কয়েকবার মার্কেট টাচ করে গেছে এবং তার আগে গত সপ্তাহে আমরা একটা সিগন্যাল প্রোভাইড করছিলাম, তখন আমাদের পিভট পয়েন্ট এরিয়া ছিল 2376.815। এই এরিয়াটা আমার পিভট পয়েন্ট ছিল। এই এরিয়া থেকে বলছিলাম যে এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন ছিল এবং এই ট্রেন্ড লাইনের উপরে যদি মার্কেট বিদ্যমান থাকে তাহলে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে এবং সেটাই হয়েছিল। মার্কেট উপরের দিকেই অবস্থান করতেছিল, কিন্তু আজকে মার্কেট শুরুতেই এখান থেকে ফল করা শুরু করে এবং এই ট্রেন্ড লাইনটা ক্রস করে নিচের দিকে চলে আসে। এখন নিচে কিন্তু আমাদের আরেকটা ট্রেন্ড লাইন আমরা দেখতে পারতেছি, সেটা হচ্ছে নতুন আরেকটা আমি ক্রিয়েট করছি এইটা। তো আমরা আগের যেটা আছে পিভট পয়েন্টের এরিয়াটা আমরা একটু ডিলিট করে দিই। নতুন পিভট পয়েন্ট এরিয়া যদি ধরি তাহলে আমাদের এইটা হবে 2393.631। ওকে, তো মার্কেট কিন্তু পিভট পয়েন্টের পিপির নিচে আছে, মানে পিভট পয়েন্টের নিচে আছে। সেই হিসাবে মার্কেট কিন্তু এখন পর্যন্ত ডাউন ট্রেন্ড মার্কেট ওয়ান হওয়ার পর থেকে H4 অনুযায়ী যদি আমরা একটু মার্কেট অ্যানালাইসিস করি তাহলে H4 এর এই যে লেভেলটা আছে, যে লেভেলটা হচ্ছে 2360.00, এই লেভেলটা যদি ক্রস করে তাহলে মার্কেট বুম নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আরও বেশি হয়ে যাবে। এর আগ পর্যন্ত আমরা মার্কেটকে বাই ট্রেন্ড হিসাবেই ধরে নিতে পারি। তার মানে হচ্ছে 2360 এই লেভেলটা যদি মার্কেট ক্রস করে নিচে ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে মার্কেটকে আমরা নিচেই পেয়ে যাব এবং নিচে আমাদের আগের যে এসএল এর একটা পজিশন ছিল 2335.100, এটা গত সপ্তাহে একটা এসএল পজিশন রাখছিলাম। সেই এসএল পজিশনটাকে আমরা একটু বাড়ায় দিই, সেটা এসএল পজিশন আমাদের চলে যাবে হচ্ছে এই লেভেলটা। ওকে, সবাইকে শুভেচ্ছা সাই টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। 2357.608 এই লেভেল বা এর আশেপাশে আপনি এসএল হিসাবে রাখতে পারেন, অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে। এই লেভেলটাকে এসএল ধরে আপনারা বাই ট্রেন্ডে থাকতে পারেন। সেক্ষেত্রে আমাদের 2393.670 এই লেভেলটা যদি মার্কেট ক্রস করে উপরে ওঠে তাহলে মার্কেটকে আমরা আবার পুনরায় স্ট্রংভাবে বাইরের দিকে পাবো, আর যদি না উঠে তাহলে আমরা কিন্তু স্ট্রংভাবে পাচ্ছি না। অতএব সেই ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে মার্কেটের বর্তমানে যে প্লেসমেন্টটা আছে, যে মার্কেট আমরা যদি একটু সাইড হিসাবে ধরি তাহলে কোন অবস্থানের মধ্যে ঘুরবে, এই অবস্থানটুকের মধ্যেই আমরা মার্কেটকে পেয়ে যাইতে পারি। সেটা হচ্ছে 2357.746 এবং উপরে হচ্ছে 2393.670। এই এরিয়ার মধ্যে আমরা মার্কেটকে পাইতে পারি। অতএব আমাদের যদি মার্কেট বাই ট্রেন্ড ধরতে হয় তাহলে আমাদের এইটা ক্রস করতে হবে 2393.670 এবং যদি আমাদের সেল ট্রেন্ডে মার্কেট অন হয় সেক্ষেত্রে আমাদের 2357.746 এই জায়গাটা ক্রস করে মার্কেটকে নিচে নামতে হবে। তো এই ছিল হচ্ছে মোটামুটি ছোটোখাটোর মধ্যে একটা অ্যানালাইসিস টেকনিক্যালভাবে। অতএব এই অনুযায়ী হচ্ছে আপনারা বাই সেল করে এখান থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে যেটা দেখতে পারতেছেন এখন যে মার্কেটের রেশিও আছে সেই রেশিও অনুযায়ী 20% নিচের দিকে আছে আর 80% উপরের দিকে। অতএব এখান থেকে একটা বাই নেওয়া যাইতে পারে। সেক্ষেত্রে আমরা এসএলটা ব্যবহার করতে পারি 2357.746 এই লেভেলটাকে এসএল ধরে আমরা একটা বাই নিতে পারি। একটু প্রফিট চলে আসলে, প্রফিট বলতে 2390 এর আশেপাশে আমরা যদি পেয়ে যাই তাহলে প্রফিটটা কাউন্ট করে নেওয়াটা উচিত হবে। আবার ওই পজিশন থেকে আমরা চাইলে সেলও নিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এসএল পজিশন হবে 2393.670 এই লেভেলটা। তো এইভাবে করে আমরা এখান থেকে বাই সেল করে প্রফিট আদায় করে নিতে পারি, কারণ এর মধ্যেই আমার মনে হচ্ছে আজকের দিনটা মার্কেট চলার সম্ভাবনা বেশি। এবং যদি যেহেতু নিউজ নাই তারপরেও মার্কেটের সকাল থেকে মানে মার্কেট অন হওয়ার পর থেকে একটা ডাউন ট্রেন্ড ভাব আছে। তারপরেও
বাই ট্রেন্ডে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে, যদিও আপনারা যদি কোল্ডে ট্রেড নিয়ে থাকেন বা নিতে চান সেই ক্ষেত্রে, কারণ ভূ রাজনৈতিক ইস্যু তো আছেই, এটা জানেন। এটা হ্যাচকা একটা টান দিতে পারে, যে হ্যাচকা টানের কথা আমি বলছিলাম হচ্ছে গত সপ্তাহে, সেটা এই সপ্তাহে এসে কিন্তু সকালে অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এইসব পজিশন, যেসব পজিশন দেখাইলাম, এইসব পজিশন থেকে আপনারা শর্টে বাই সেল করে একটা প্রফিট আদায় করে নিতে পারেন। তো এই হচ্ছে ছোটোখাটো অ্যানালাইসিস গোল্ডের উপর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা ইউরো ইউএসডি আগে থেকেই হচ্ছে লং টাইমে বাইতে আসি এবং বাইতেই থাকবো, এবং ওখান থেকে প্রফিট বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।